আসসালামু আলাইকুম। ক্যান্ডেল প্যাটার্ন ক্লাসে আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে ক্যান্ডেল প্যাটার্ন শিখবো সেটা হচ্ছে পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কাভার। পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কাভার বাই এন্ট্রিনে যেটা সেটা হচ্ছে পিয়ার্সিং লাইন এবং সেল এন্ট্রির জন্য ডার্ক ক্লাউড কাভার। মানে রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি নিলে হবে ডার্ক ক্লাউড কাভার এবং সাপোর্ট থেকে এন্ট্রি নিলে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন তাহলে কি হচ্ছে বাই এন্টিনিয়ার ক্ষেত্রে, তাহলে পরে মুভমেন্টটা কোথা থেকে হবে? একটা ডাউন ট্রেন্ড আসবে, একটা ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে, বরাবরের মতো একই কথা, সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে। সাপোর্ট রেজিস্ট্যান্সে আসার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স আসার পরে সেখানে একটা ক্যান্ডেল ফরম্যাট ক্রিয়েট করবে। ক্যান্ডেল ফরম্যাটটা কিরকম হবে? একটা বিয়ারিশ ক্যান্ডেলের সাথে একটা বুলিশ ক্যান্ডেল হবে। বুলিশ ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল থেকে গ্যাপে ওপেন হবে, গ্যাপ ডাউনে ওপেন হবে। বিয়ারিশ ক্যান্ডেল থেকে গ্যাপ ডাউনে বুলিশ ক্যান্ডেলটা ওপেন হবে এবং বিয়ারিশ ক্যান্ডেল থেকে বুলিশ ক্যান্ডেলটা 70% মধ্যে, 50% উপরে এবং 70% মধ্যে ক্লোজ হবে। এই ক্যান্ডেলকে পিয়ার্সিং লাইন ক্যান্ডেল প্যাটার্ন বলে। এরকম ক্যান্ডেল আমরা ফাইন্ড আউট করতে পারলে আমরা এখান থেকে একটা বাই ট্রেড করবো এবং সেখান থেকে একটা প্রফিট বুক দেব। এখন যদি ক্যান্ডেলটা কোনো কোনো ক্ষেত্রে, এটা হলো আদর্শ পিয়ার্সিং লাইনের একটা আদর্শ ফরম্যাট, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্যান্ডেলটা কি হয়েছে, সমান ওপেন হয়েছে। যদি সে সমান ওপেন হয়, এরকম সমান ওপেন হয়, মানে বিয়ারিশ ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে বুলিশ ক্যান্ডেলটা সেখানে ওপেন হয়েছে এবং সেটা 70%-এর মধ্যেই আছে, 50%-এর উপরে এবং 70%-এর মধ্যে। বুলিশ ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলের 70%-এর মধ্যেই ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে এটা একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল এবং এখানে একটা বাই ট্রেড করা যাবে। সেম অপোজিটে, এর অপোজিট হচ্ছে ডার্ক কভার। একটা আপ ট্রেন্ড মার্কেট যাবে, আপ ট্রেন্ড মার্কেটটা একটা সাপোর্টে যে স্টে করবে, সাপোর্টে যখন স্টে করবে তখন একটা বুলিশ ক্যান্ডেলের গ্যাপ আপে, সামান্য গ্যাপ আপে একটা বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হবে এবং বুলিশ ক্যান্ডেলটার 70%-এর মধ্যে ক্লোজ হবে। বুলিশ ক্যান্ডেলটা 70%-এর মধ্যে ক্লোজ হবে এবং যখন এরকম ফাইন্ড আউট হবে তখন এখানে একটা সেল ট্রেড ওপেন করা যেতে পারে। এই ক্যান্ডেল প্যাটার্নটাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, মানে পিয়ার্সিং লাইনের বিপরীত হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার হচ্ছে পিয়ার্সিং লাইনের বিপরীত। এক্ষেত্রেও সেম কথা, যদি ক্যান্ডেলটা সেম ওপেন হয়, মানে ক্যান্ডেল গ্যাপ ডাউনে আর গ্যাপ আপে ওপেন হোক অথবা না হোক, বাট ক্যান্ডেলটা কিন্তু 50%-এর উপরে যে ক্লোজ হইতে হবে, 70%-এর মধ্যে ক্লোজ হইতে হবে। যদি সেটা হয় তাহলে পরে সেটা পিয়ার্সিং লাইন অথবা ডার্ক ক্লাউড কভার হবে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। চলেন লাইভ মার্কেটে আমরা একটু দেখি যে এইটা এই দেখা যায় মার্কেটে কিভাবে ইফেক্ট ফেলে। ওকে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা ক্যান্ডেল। এখানে এখানে দেখেন এটা কি হয়েছে, ডার্ক ক্লাউড কভার হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলের, বুলিশ ট্রেন্ড আপ ট্রেন্ডে যাচ্ছে, বুলিশ ক্যান্ডেলে একটা কি হয়েছে দেখেন, বুলিশ ক্যান্ডেলের এটা 50%-এর উপরে এবং 70%-এর মধ্যে ক্লোজ হয়েছে, তাহলে একটা এটা ডার্ক ক্লাউড কভার হয়েছে। তাহলে এখানে যদি আমরা একটা সেল ট্রেড করতাম, ট্রেডটা এখানে পড়তো, তাহলে পরে ট্রেডটা যাচ্ছে হলো এইখানে, সেল হইলে পরে এই পর্যন্ত টিপি হইলে পরে এটা প্রায় 1:3 রিস্ক রেশিও। এসএল হইতো 80 পিপ, সেল হইলো 80 পিপ এবং হচ্ছে টিপি হচ্ছে প্রায় 250 পিপ। এরকম ট্রেডটা এখানে করা যাইতো।
আবার যদি আরো দেখি আরো পাওয়া যায় নাকি। আচ্ছা, এইখানে একটা দেখা গেছে, ওটা ডার্ক ক্লাউড কাভার দেখছি, এটা হলো পিয়ার্সিং লাইন। এখানে যখন একটা পিয়ার্সিং লাইন হয়েছে, এখানে যদি আমরা ট্রেডটা করি এইভাবে, ট্রেডটা এখানে এসেল, এটা একটা সাপোর্ট এরিয়া, হিউজ পরিমাণ প্রফিট দিচ্ছে, হিউজ 560 পিপ প্রফিট দিচ্ছে। হোপফুলি আমরা 560 রাখতাম না, আমরা হয়তো টিপি কমাতাম, এই পর্যন্ত দিতাম, কিন্তু হিউজ প্রফিট দিচ্ছে এখানে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোথায় ট্রেড করতেছেন, সাপোর্টে না রেজিস্ট্যান্স। এইটা মাথায়, সাপোর্টে হইলে পরে আপনাকে কি করতে হবে, পিয়ার্সিং লাইন খুঁজতে হবে, রেজিস্ট্যান্সে হইলে ডার্ক ক্লাউড কভার খুঁজতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা অন্য একটা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে আজকে কথা বলি। পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার হোপফুলি আপনাদের আর ভুল হবে না। যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ভুল হওয়ার কথা না। আমরা আর একটা ক্যান্ডেল নিয়ে কথা বলি। ওকে, পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার আমরা ক্লিয়ার হয়েছে। আর একটা ক্যান্ডেল হচ্ছে লাগেন 3 হোয়াইট শোল্ডার এবং 3 ব্ল্যাক ক্লাউড। 3 হোয়াইট শোল্ডার এবং 3 ব্ল্যাক ক্লাউড, এরকম সেম ঘটনা, সবার ক্ষেত্রে একই ঘটনা। সাপোর্ট রেজিস্ট্যান্সে আসবে এবং সেইখানে ক্যান্ডেল ফরম্যাট হবে, দেন আপনি এন্ট্রিতে ঢুকবেন। একটা সাপোর্টে আসলে এভাবে, একটা সাপোর্টে আসার পরে এইটার বিষয়টা আপনাকে খুবই সূক্ষ্মভাবে মেপে এন্ট্রিতে যাইতে হবে। এগুলো 3 হোয়াইট শোল্ডার, মানে তিনটে পরপর তিনটে একই ক্যান্ডেল হবে, পরপর তিনটে একই ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল হচ্ছে, পরপর তিনটে বুলিশ ক্যান্ডেল হচ্ছে। পূর্ববর্তী এই যে ক্যান্ডেল কিন্তু কোনো ইফেক্ট না। এই যে যে ক্যান্ডেল পরপর তিনটে ক্যান্ডেল হচ্ছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা থেকে, এর একটাই থিওরি, এটা একটা থেকে আর একটা বড় হবে। এইটা যতটুক তার থেকে এটা কিছুটুক হইলেও বড়, পরের ক্যান্ডেলটা তার থেকে কিছুটুক হইলেও বড়। এই যে একটা মোস্ট পাওয়ারফুল সিগন্যাল, এই পাওয়ারফুল সিগন্যাল যখন এরকম কোন সিগন্যাল প্রোভাইড হয় মার্কেটে, তখন এই থার্ড ক্যান্ডেলটা হওয়ার পর এখানে ফার্স্ট এন্ট্রি হবে, এখানে ফার্স্ট এন্ট্রি, কারণ কখনো কখনো এখান থেকে মুভ দেয় মার্কেট, আবার কখনো কখনো এইরকম ফরম্যাট হওয়ার পর একটা ক্যান্ডেল এইরকম ফার্স্ট ক্যান্ডেল পর্যন্ত আসে, আবার এরকম একটা হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি করে মার্কেটটা মুভ দেয়। তো এইখানে এরকম যদি হয়, এখানে ফার্স্ট এন্ট্রি এবং এরকম হলে পরে এখানে সেকেন্ড এন্ট্রি নিতে হবে, হলে পরে সেকেন্ড এন্ট্রি, এবং এসএল ঠিক এই ক্যান্ডেলের 10 পিপ নিচে দিতে হবে। শর্ত কি? শর্ত হলো পরপর তিনটে ক্যান্ডেল হবে বুলিশ, এবং তিনটে ক্যান্ডেলই হবে একটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেলের চেয়ে বড়, একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলের চেয়ে বড়। এইটা হলেন 3 হোয়াইট শোল্ডার, এবং এন্ট্রি হবে কোথায়? থার্ড নাম্বার ক্যান্ডেলে, এবং যদি মার্কেট ফলে তাহলে ফার্স্ট ক্যান্ডেলের ওখানে আর একটা এন্ট্রি হবে, দুইটা এন্ট্রি হবে এখানে। এটা মাথায় রাখতে হবে, এটা মোস্ট পাওয়ারফুল একটা সিগন্যাল। সেম এর বিপরীতটা হলো, এর বিপরীত হচ্ছে হলো কেন 3 ব্ল্যাক ক্লাউড, মানে এটা ঘনীভূত কালো মেঘ তৈরি হয়েছে, মার্কেটে এখন বৃষ্টি নামবে, বা মার্কেটে বৃষ্টি নামবে। শর্ত কি? একটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেল বড় হবে, পরপর তিনটে বিয়ারিশ ক্যান্ডেল হবে, তিনটে ক্যান্ডেলই বড় হবে, থার্ড ক্যান্ডেলে এন্ট্রি হবে, এবং ক্যান্ডেল যদি ই করে আপ হয়, তাহলে পরে আবার ফার্স্ট ক্যান্ডেল বরাবর গেলে আর একটা সেকেন্ড এন্ট্রি হবে। এই সিগন্যালে সবসময় দুইটা এন্ট্রি হয়, মানে সবসময় থার্ড ক্যান্ডেল এন্ট্রি হয়, কখনো কখনো ফল করলে পরে সেকেন্ড এন্ট্রিতে যাইতে হয়। তাই এই এন্ট্রি দিলে পরে এটা খুব পাওয়ারফুল
মানে নামে বুঝতেছেন 3 ব্ল্যাক ক্লাউড মানে ঘনীভূত হইছে, কালো মেঘ হইছে। এখন কি বৃষ্টি নামবে, এখন কি বেয়ারিশ হবে। মার্কেট ফল করবে, ধুম করে ফল করে যাবে। তো এই তবে মানে ইসের কথা হচ্ছে হতাশার কথা সেটা হলো সবসময় এই ফরম্যাটটা মার্কেটে পাবেন না। আপনি এখন হেরিকেন লাগায় খুঁজলেও পাওয়া যায় না। খুব রেয়ার যখন ঘটে তখন কিন্তু মানে একে ভরে দেয়, ঝুড়ি ভরে দেবে আপনাকে। যদি আপনি এটা ডিটেক্ট করতে পারেন। তো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকে ৪ টে ক্যান্ডেল নিয়ে কথা বলছি। একটা হচ্ছে হলো গিয়ে আ পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন কি হবে? ডাউন ট্রেন্ডের আ বেয়ারিশ ক্যান্ডেলের আ 50% 50% এর উপরে 7% এর মধ্যে ক্লোজ হবে। এটা বেয়ারিশ ক্যান্ডেলের পাশে বুলিশ ক্যান্ডেলটা। তাইলে পরে এটা পিয়ার্সিং লাইন। অপোজিট হচ্ছে ডার্ক ক্লাউড কভার এবং আরো ২ টা জানলাম সেটা হচ্ছে হলো গিয়ে 3 হোয়াইট শোল্ডার। 3 হোয়াইট শোল্ডারের শর্ত হচ্ছে একটা পরপর ৩ টে বুলিশ ক্যান্ডেল হবে। একটা ক্যান্ডেল পূর্ববর্তী ক্যান্ডেল থেকে বড় হবে এবং 3 ব্ল্যাক ক্লাউড এটারও একই জিনিস। একটা পরপর ৩ টে বেয়ারিশ ক্যান্ডেল হবে এবং একটা ক্যান্ডেল পূর্ববর্তী ক্যান্ডেল থেকে বড় হবে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে অ্যা অ্যা আজকের ক্লাস। আশা করি আপনাদের অ্যা ট্রেডিং লাইফ সাকসেসফুল হোক। আমি আমার টিম নিয়ে কাজ করি। আপনারা যদি আমার টিমের সাথে সম্পৃক্ত হতে চান অথবা এই অ্যা ভিডিওতে কোথাও যদি আপনার কনফিউজ থাকে তা আমাকে সরাসরি ফোন করতে পারবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে উল্লেখ করতেছি। 01712437473 আপনারা আমাকে সরাসরি ফোন করবেন। I hope আমি আপনাদের সাপোর্ট দেব। আমি আমার সর্বোচ্চ সাপোর্টটা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই নাম্বারে। এবং আপনারা যদি আমার টিমের সাথেও কাজ করতে চান সেক্ষেত্রেও এই নাম্বারে আমাকে নক দিতে পারেন। আমি আপনাদের পাশে থেকে একসাথে সাকসেসফুল ট্রেড করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।